আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আল-ইয়াওমুস সাবি'আ সপ্তম দিন হালিমাতুস সা'দিয়্যাতু মুরদিআতুর রাসূল হালিমা আস-সা'দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা। আরদা ইউরদিউ মানে হচ্ছে দুধ পান করানো, মুরদিআতুন দুধ মা বা ধাই মা। হালিমাতুস সা'দিয়্যাতু মুরদিআতুর রাসূল হালিমা আস-সা'দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা আস-সা'দিয়া। كانت مكة مدينة مكتظة والأطفال لا يحتملون طقسها। كانت مكة মক্কা নগরী ছিল মাদিনাতান মুক্তাজ্জাতান এক জনাকীর্ণ নগরী। ইক্তাজ্জু মানে হচ্ছে ভরপুর হওয়া, পরিপূর্ণ হওয়া, ঠাসাঠাসি হওয়া, ভিড় লেগে যাওয়া, অনেক লোকের সমাগম থাকা, আহ, জট বেঁধে যাওয়া। তো মুক্তাজ্জতুন মানে হচ্ছে জনাকীর্ণ, বহু লোকের সমাগম ছিল যেখানে। কানাত মাক্কাতু মাদিনাতান মুক্তাজ্জাতান। মাক্কাতু হচ্ছে কানাত ফেয়েল নাকিসের ইসিম, মাদিনাতান মুক্তাজ্জাতান হচ্ছে কানাত ফেয়েল নাকিসের খবর। কানাত মাক্কাতু মাদিনাতান মুক্তাজ্জাতান, মক্কা ছিল এক জনাকীর্ণ নগরী। ওয়াল আতফালু লা ইয়াহতামিলুনা তকসাহা, আর শিশুরা এই মক্কার রুক্ষ আবহাওয়া সহ্য করতে পারত না। ইহতামালা ইয়াহতামিলু মানে হচ্ছে সহ্য করা। তকসুন তকুসুন আবহাওয়া, পরিবেশ, অবস্থা। তকসুন জাవ్বুন, তকসুন ইয়ানি জাవ్বুন। কানাত মক্কাতু মাদিনাতান মুক্তাজ্জাতান, মক্কা ছিল এক জনাকীর্ণ নগরী। ওয়াল আতফালু লা ইয়াহতামিলুনা তকসাহা, শিশুরা এর রুক্ষ আবহাওয়া সহ্য করতে পারত না। লিযালিকা তাই, কানা মিন আয়াদাতি আহলিহা, এই নগরবাসীর অভ্যাস ছিল, একটা প্রথা ছিল, একটা রীতি ছিল। ইরসালু আতফালিহিম হাদিসিল বিলাদাতি, তাদের সদ্যজাত সন্তানদেরকে পাঠিয়ে দেওয়া বা নবজাতক শিশুদের পাঠিয়ে দেওয়া। ইলাল বাদিয়াতি, গ্রাম এলাকায়। বাদিয়াতুন বাওয়াদি মানে হচ্ছে গ্রাম এলাকা, মরুভূমি এলাকা, যেখানে নির্মল বাতাস বয় এবং সুন্দর আলো বাতাস আছে, পরিবেশ যেখানে নির্মল। তো লিযালিকা কানা মিন আদাতি আহলিহা, তাই এজন্য কানা মিন আদাতি আহলিহা, এই নগরবাসীর বা মক্কার অধিবাসীদের একটা সাধারণ নিয়ম ছিল, অভ্যাস ছিল, রীতি ছিল, বা একটা প্রথা ছিল। ইরসালু আতফালিহিম হাদিসিল বিলাদাতি। আরসালা ইউরসিলু মানে হচ্ছে পাঠানো, আর তৈফলনের বহুবচন আতফাল। হাদিসিল বিলাদাতি, হাদিসুন আপনার মানে হচ্ছে জাদিদুন নতুন, হাদিসুন সদ্য, এইমাত্র যে জন্ম নিয়েছে। হাদিসুল বিলাদা মানে যে মাত্রই জন্ম নিয়েছে, অর্থাৎ নবজাতক। তাহলে হাদিসুনা ছিল, হাদিসুনা থেকে হালতে জররিতে হওয়ার কারণে এটা হচ্ছে হাদিসিনা। আর ওই জমা এর বহু বচন এর শব্দটা ইজাফত হওয়ার কারণে জমা এর বা বহু বচনের যে নুনটা, এই নুনটা পড়ে গেছে। তো হাদিসিন আল বিলাদা ছিল, এখানে নুন পড়ে গিয়ে হয়ে গেছে হাদিসি আল বিলাদা। এটা আতফালের সিফত। লিযালিকা তাই, কানা মিন আদাতি আহলিহা, এই নগরবাসীর একটা প্রথা ছিল, অভ্যাস ছিল। ইরসালু আতফালিহিম হাদিসিল বিলাদাতি, তাদের সদ্যজাত সন্তানদেরকে পাঠিয়ে দেওয়া বা নবজাতক শিশুদের পাঠিয়ে দেওয়া। ইলাল বাদিয়াতি, গ্রাম এলাকায়। গ্রাম এলাকায় পাঠিয়ে দেওয়া এটা তাদের একটা সাধারণ অভ্যাস ছিল। যাতে করে লিতাকুমা আলা রিআয়াতিহিম উম্মুন মুরদিআতুন, যাতে কোনো দুধমা তাদের দায়িত্ব লালন পালনের দায়িত্ব নেন। কওমা ইয়াকুমু আলা মানে হচ্ছে আপনার দেখাশোনা করা, দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করা, পৃষ্ঠপোষকতা করা। রিআয়াতুন একই, দেখাশোনা করা, লালন পালন করা। তো লিতাকুমা আলা রিআয়াতিহিম, যেন তাদের রিআয়াত করেন, আহ, তাদের লালন পালন করেন, তাদের কেয়ার করেন, তাদের যত্ন করেন। উম্মুন মুরদিআতুন, কোনো দুধমা। লিযালিকা তাই, কানা মিন আদাতি আহলিহা, কানা এর খবর মোকদ্দম হয়ে যাচ্ছে মিন আদাতি আহলিহা, আর কানার ইসিম হচ্ছে ইরসালু আতফালিহিম হাদিসিল বিলাদা। তো লিযালিকা তাই, কানা মিন আদাতি আহলিহা ইরসালু আতফালিহিম হাদিসিল বিলাদাতি, তাই এই নগরবাসীর অভ্যাস ছিল তাদের নবজাতক শিশুদেরকে পাঠিয়ে দেওয়া। ইলাল বাদিয়াতি, গ্রাম এলাকায় পাঠিয়ে দেওয়া। লিতাকুমা আলা রিআয়াতিহিম উম্মুন মুরদিআতুন, যাতে কোনো দুধ মা তাদের লালন পালনের দায়িত্ব নেন, তাদের লালন পালন করেন, তাদের দেখাশোনা করেন।
তো কানাতিল উম্মুল মুরদিআতু তাতানি বিত্তিফলি, তো সেই দুধমাই তাতানি বিত্তিফলি লিআদ্দাতি আশহুরিন ফি বিআতিন যাতি হাওয়াইন আকসার নাকাআন। এই দুধমাই তখন এই শিশুটিকে, নবজাতক শিশুটিকে কয়েক মাস এমন পরিবেশে যত্ন নিতেন, এমন পরিবেশে তার লালন পালন করতেন, আহ, আপনার যেটা হচ্ছে জাতি হাওয়া ইন আকসারনা কান, যা ছিল অনেক বেশি, যা থাকতো বা যার বাতাস ছিল অনেক বেশি নির্মল ও স্বচ্ছ। কানাতিল উম্মুল মুরদিআতু, দুধমা, সেই দুধমা তা আতানি বিত্তিফলি, সেই নবজাতক শিশুটির যত্ন নিতেন। এ আতানা আতানি বি, যত্ন নেওয়া, খেয়াল করা। তা আতানি বিত্তিফলি, সেই নবজাতক শিশুটির যত্ন নিতেন লিআইদ্দাতি আশহুরিন, কয়েক মাস, কয়েক মাসের জন্য বা কয়েক মাস, ফি বি আতিন, এমন এক পরিবেশে, যে পরিবেশটি হচ্ছে জাতি, জাতি হাওয়া ইন, এমন বাতাসের অধিকারী, বা যেই পরিবেশে আছে এমন বাতাস, এটা হচ্ছে আকসার নাক আন, অনেক বেশি নির্মল ও স্বচ্ছ। নাক উন মানে হচ্ছে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, নির্মলতা। নাক উন থেকে নাকিয়ুন, হাওয়া উন নাকিয়ুন, নির্মল বাতাস, স্বচ্ছ বাতাস। তো আবারও খেয়াল করি বাক্যটা, কানাতিল উম্মুল মুরদিআতু তাআতানি বিত্তিফলি, সেই দুধমা শিশুটির যত্ন নিতেন লিআইদ্দাতি আশহুরিন, কয়েক মাস শিশুটির দেখাশোনা করতেন, ফি বিআতিন যাতি হাওয়াইন আকসার নাকাআন, এমন এক পরিবেশে যার বাতাস থাকতো অনেক বেশি নির্মল এবং স্বচ্ছ। ওকে, এরপরে দেখেন, তো বাহাসাতি সৈয়িদাতু আমিনাতু ওয়াল জাদ্দু আব্দুল মুত্তালিব আন মুরদিআতিন লিত্তিফলি মুহাম্মদ মিন খারিজি মক্কা। তো এভাবেই, এভাবে করে, এমনই ভাবে, বাহাসাতি সৈয়িদাতু আমিনাতু ওয়াল জাদ্দু আব্দুল মুত্তালিব, মা আমিনা ওয়াল জাদ্দু আব্দুল মুত্তালিব, এবং আহ, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খুঁজতে লাগলেন বা খুঁজছিলেন আন মুরদিআতিন, এমনই একজন দুধমা খুঁজছিলেন, লিত্তিফলি মুহাম্মাদিন, শিশু মুহাম্মাদের জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন খরিজি মাক্কাতা, মক্কার বাইরের, মিন খরিজি মাক্কাতা, মক্কার বাইরের একজন দুধমা খুঁজছিলেন। ওয়াহাসাতি সৈয়িদাতু আমিনাতু ওয়াল জাদ্দু আব্দুল মুত্তালিব আন মুরদিআতিন লিত্তিফলি মুহাম্মাদিন মিন খরিজি মাক্কাতা। তো মা আমিনা এবং দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মাদের জন্য মক্কার বাইরের এমনই একজন দুধমা খোঁজাখুঁজি করছিলেন, দুধমার খোঁজ করছিলেন। তো একদিন ফাআতাতিল মুরদিআতু ইলা মাক্কাতা মিনাল বাদিয়াতি বাহসান আন আতফালিন ইয়াতানিনা বিহিম। আতা ইয়াতি মানে হচ্ছে আসা, মুরদিআত মানে হচ্ছে আহ, দুধ মারা বা ধাত্রীরা আসলেন। ফাআতাত আল মুরদিআতু, তখন আতাত আল মুরদিআতু, ধাত্রীরা আসলেন, ইলা মাক্কাতা, মক্কায়, মিনাল বাদিয়াতি, গ্রাম এলাকা থেকে, বাহসান আন, খোঁজে, বাহসান আন, একটু আগেও গেল, বাহাসায়ে বাহাসু আন মানে হচ্ছে খোঁজা, অন্বেষণ করা, খোঁজাখুঁজি করা। বাহসান আন আতফালিন, এমন শিশুদের খোঁজে তারা মক্কায় আসলেন, ইয়াতানিনা বিহিম, যাদের দেখাশোনা তারা করবেন, যাদের লালন পালন তারা করবেন, বা পালন, পালার জন্য, পেলে পুষে বড় করার জন্য, লালন পালন করার জন্য কিছু শিশুর খোঁজে তারা মক্কায় আগমন করলেন। ফাআতাতিল মুরদিআতু ইলা মাক্কাতা মিনাল বাদিয়াতি বাহসান আন আতফালিন ইয়াতানিনা বিহিম, ইয়াতানা ইয়াতানি, এটাও একটু আগে গেল। তখন মরুভূমি থেকে ধাত্রীরা মক্কায় আগমন করলেন, বাহসান আন আতফালিন ইয়াতানিনা বিহিম, এমন শিশুদের খোঁজে যাদের লালন পালন তারা করবেন বা করতে পারবেন। এরপরে দেখেন, কানা হাওয়া উস সাহরাই নাযীফু ওয়াল জাফু হুয়া আনসাবাল আমাকিন লিসিহ্হাতিল আতফাল। তো কানা হাওয়া উস সাহরাই নাযীফু, হাওয়া ও মুজাফ, আর সাহরা মুজাফ ইলাই, মুদাফ মুজাফ ইলাইহি মিলে মাউসুফ, আর নাযীফু সিফত, আল জাফু এটা দ্বিতীয় সিফত। কানা হাওয়া উস সাহরাই নাযীফু ওয়াল জাফু, মরুভূমির নির্মল ও শুকনো, শুষ্ক বাতাসই ছিল, কানা হুয়া আনসাবাল আমাকিনি, অন্য সব জায়গার বাতাসের চেয়ে বা অন্য সব জায়গার চেয়ে মরুভূমির নির্মল ও শুষ্ক বাতাসই ছিল আনসাব, অধিক উপযুক্ত, লিসিহ্হাতিল আতফাল, মক্কার শিশুদের স্বাস্থ্যের জন্য। আনসাব মানে হচ্ছে উপযুক্ত, আর মাকানের বহুবচন আমকিনা, আমাকিন মানে হচ্ছে জায়গা। অন্য সব জায়গার তুলনায় ওই মরুভূমির, ওই গ্রাম এলাকার যেই বাদিয়া,
এই মরুভূমির নির্মল বাতাস এবং শুষ্ক বাতাসই ছিল মক্কার শিশুদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত উপযোগী। কানা হাওয়া ও সহরা ইন নাজিফু ওয়াল জাফু। নাজিফুন মানে হচ্ছে স্বচ্ছ পরিচ্ছন্ন বা নির্মল। আল জাফু মানে হচ্ছে শুষ্ক। কানা হাওয়া ও সহরা ইন নাজিফু ওয়াল জাফু, মরুভূমির নির্মল ও শুষ্ক বাতাসই ছিল হুয়া আনসাবাল আমাকিনি, অন্য সব জায়গার চেয়ে সবচেয়ে বেশি উপযুক্ত লিসহাতিল আতফালি, মক্কার শিশুদের জন্য। كان هواء الصحراء النظيف والجاف هو أنسب الأماكن لصحة الأطفال, মরুভূমির নির্মল ও শুষ্ক বাতাসই ছিল মক্কার শিশুদের স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বেশি উপযোগী। ওয়াজাদাত বাউদুন নিসাই আতফালান, তো এই যে শিশুর যেই ধাত্রীরা মক্কায় এসেছিলেন, তো এই মহিলাদের মধ্য থেকে তারা দল বেঁধে আসতেন। তো কিছু মহিলা আহ, লালন পালন করার জন্য কিছু শিশু খুঁজে পেলেন। বা ওয়াজাদাত বাউদুন নিসা ই আতফালান, কিছু নারী শিশু খুঁজে পেলেন। ফাউদনা, আদা ইয়াউদু থেকে উদনা, তখন তারা ফিরে গেলেন ইলা মানাজিলিহিন্না ফি সাহরা, ওই মরুভূমিতে তারা তারা যার যার বাড়ি ফিরে গেলেন। ওয়াজাদাত বাউদুন নিসা ই আতফালান, কিছু নারী আহ, শিশু খুঁজে পেলেন। ফাউদনা ইলা মানাজিলিহিন্না, মানজিলুন এর বহুবচন মানাজিল মানে হচ্ছে বাড়ি ঘর বা ঘর বাড়ি। ইলা মানাজিলিহিন্না ফি সাহরা, এবং মরুভূমিতে নিজেদের বাড়ি ফিরে গেলেন তারা। লাকিন আব্দুল মুত্তালিব লাম ইয়াজিদ মুরদিআতান লিহাফিদিহি বাদু, কিন্তু আব্দুল মুত্তালিব লাম ইয়াজিদ পেলেন না মুরদিআতান কোনো দুধ মা, লি হাফিদিহি বাদু তার নাতির জন্য এখনো। হাফিদুন আহফাদুন মানে নাতি, বাদু এখনো তখনো এই অর্থে আসে। লাকিন্না আব্দুল মুত্তালিব লাম ইয়াজিদ মুরদিআতান লি হাফিদিহি বাদু, কিন্তু আব্দুল মুত্তালিব তার নাতির জন্য তখনও কোনো দুধ মা পাননি। ফামুআযামুহুন্না লাম ইয়ারগাবনা ফি আখযি মুহাম্মাদিন লিআন্নাহু ইয়াতীমুল আবি, কারণ তাদের অধিকাংশই লাম ইয়ারগাবনা আগ্রহী ছিল না, ফি আখযি মুহাম্মাদিন মুহাম্মদকে নিতে, লিআন্নাহু ইয়াতীমুল আবি কারণ তিনি পিতৃহীন বা এতিম হওয়ার কারণে তাদের অধিকাংশই মুহাম্মদকে নিতে চাচ্ছিল না, আগ্রহী ছিল না। মুআযামুন ইয়ানি আগলাবুন, অধিকাংশ বেশি সংখ্যক। ফামুআযামুহুন্না লাম ইয়ারগাবনা, রগিবা ইয়ারগাবু ফি আগ্রহী হওয়া, কোনো কিছু করতে চাওয়া। আর যদি রগিব রগব আন সিলাদরা আসে তখন হচ্ছে অনাগ্রহী হওয়া অর্থে হয়, মানে অর্থটা উল্টে যায়, বিপরীত হয়ে যায়। লাকিন্না আব্দুল মুত্তালিব লাম ইয়াজিদ মুরদিআতান লিহাফিদিহি বাদু, কিন্তু আব্দুল মুত্তালিব তার নাতির জন্য তখনও কোনো দুধমা পাননি। ফামুআযামুহুন্না লাম ইয়ারগাবনা ফি আখযি মুহাম্মাদিন লিআন্নাহু ইয়াতীমুল আবি, কারণ আহ, পিতৃহীন হওয়ার কারণে, লিআন্নাহু ইয়াতীমুল আবি তিনি পিতৃহীন হওয়ার কারণে তাকে নিতে, পিতৃহীন হওয়ার কারণে মোহাম্মদকে নিতে তাদের অধিকাংশেরই কোনো আগ্রহ ছিল না, বা পিতৃহীন হওয়ার কারণে তাদের অধিকাংশই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিতে চাচ্ছিল না, আগ্রহী ছিল না। ওকে, এরপর দেখেন। লাকিন লাউ রাআইনাহু, অথচ লাউ রাআইনাহু তারা যদি তাকে দেখতো একটিবারের জন্য, একবার যদি তারা তাকে দেখতো, লামাস্তাতা'না আয-যাহাবা মিন দুনিহি, তারা তাকে না নিয়ে আর ফিরে যেতে পারতো না। ইস্তাতিউ মানে হচ্ছে পারা, সক্ষম হওয়া। যাহাবা ইয়াযহাবু যাহাবান মানে চলে যাওয়া। মিন দুনিহি তাকে ছাড়া। লাকিন লাউ রাআইনাহু, অথচ তারা যদি তাকে একটিবার দেখতো, লামা ইস্তাতা'না লামা ইস্তাতা'না যাহাবা মিন দুনিহি, তবে তাকে ছাড়া তারা ফিরে যেতে পারতো না, তাকে না নিয়ে তারা ফিরে যেতে পারতো না। ওদিকে কানা সাম্মাতা ইমরাআতুন শাব্বাতুন আতাত মিনাল বাদিয়াতি আলা যহরি হিমারিহা রাহাত তাতাজাওয়ালু ফি শাওয়ারি'i মাক্কাহ মা যাওজিহা আলা যহরিন নাকাতি, ওদিকে এক যুবতী নারী ছিলেন, আতাত মিনাল বাদিয়াতি, যিনি ওই মরুভূমি এলাকা থেকে বা গ্রাম থেকে এসেছেন। আলা যহরি হিমারিহা, তার গাধার পিঠে চড়ে তিনি রাহাত তাতাজাওয়ালু ঘুরে বেড়াতে লাগলেন, ঘোরাঘুরি করতে লাগলেন, ঘুরে বেড়াচ্ছিলেন। ফি শাওয়ারি'i মাক্কাতা, মক্কার পথে ঘাটে, মক্কার পথে পথে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, মক্কার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। মা জাওজিহা তার স্বামীর সঙ্গে, আলা যহরিন নাকতি উটের পিঠে চড়ে।
লাকিন কানা সাম্মাতা, সাম্মাতা মানে হচ্ছে হুনাকা, সেখানে। এটার এখানে কোনো অর্থ হবে না, এটা আমাদের পূর্বের দার্সগুলিতে হয়তো গিয়ে থাকবে, আজকের এখানে আলাপ করব না। কানা সাম্মাতা ইমরাআতুন শাবাতুন আতাত মিনাল বাদিয়াতি আলা যহরি হিমারিহা। কানা সাম্মাতা ইমরাআতুন শাবাতুন, অবশ্য একজন যুবতী নারী ছিলেন, ওদিকে একজন যুবতী নারী ছিলেন, আতাত মিনাল বাদিয়াতি আলা যহরি হিমারিহা। হেমারুন মানে হচ্ছে গাধা, লহরুন জহুরুন পিঠ, যিনি মরুভূমি থেকে তার গাধার পিঠে চড়ে এসেছিলেন। তিনি রহাত্তা তাজাব্বুলু, তাজাব্বুলা তাজাব্বুলু মানে হচ্ছে ঘোরাঘুরি করা। রহাত্তা তাজাব্বুলু ফি শাওয়ারিআ মক্কা, শারিউন এর বহুবচন শাওয়ারিআ, পথ ঘাট রাস্তা। যিনি মক্কার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন মা জাওজিহা, স্বামীর সঙ্গে, আলা যহরিন নাকতি, উটের পিঠে চড়ে। ওদিকে একজন যুবতী মহিলা, ওদিকে আহ, মরুভূমি থেকে গাধার পিঠে চড়ে আপনার আসা একজন যুবতী মহিলা মক্কার রাস্তায় স্বামীর সঙ্গে উটের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। ওয়াকানা তৈফলুহা ইয়াবকি বাইনা জিরো আইহা, আর তার শিশুটি, তার নিজের একটা শিশু, সেই শিশুটি ইয়াবকি বাইনা জিরো আইহা, তার কোলে কাঁদছিল। জিরাউন মানে হচ্ছে বাহু বা কোল। আহ, এটা আপনার জিরাউনের তাসনিয়া দ্বিবচনের ব্যবহার এখানে এসেছে। বাইনা জিরো আইহা, জিরাউন থেকে জিরো আইনে। ওকেনা তুফলুহা ইয়াবকি বাইনা জিরো আইহা, আর তার শিশুটি, তার তার নিজের শিশুটি তার কোলে কাঁদছিল। ফাকত জাফা, কেন? ফাটাল ইসাবাব, ফাকত জাফাল লাবানু মিন সদরিহা, কারণ তার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, বিসাবাবিল জুআই ওয়াত তাআবি, ক্ষুধা ও ক্লান্তির কারণে। এরপর আসেন, ফাখিলাল রিহলাতি ইলা মাক্কাতা ওয়াজাহা মাসাইবা কাসীরাতান। কারণ ফাখিলালা আর রেহলাতি ইলা মক্কা, মক্কার পথে রওনা করার সময় বা মক্কার পথে যাত্রাকালে, ওয়াজাহা তারা মুখোমুখি হয়েছিলেন, সম্মুখীন হয়েছিলেন, মাসাইবা কাসীরাতান অনেক কষ্টের। মাসাইব মাসআব এর বহুবচন, ইয়ানি শাদাইদ, মাসাইব, শাদাইদ, মাশাক্কত, শাদাইদ মাশাক্কত অনেক কষ্ট, সমস্যা, জটিলতা, অসুবিধা। ওয়াজাহা ইওয়াজিহু মানে হচ্ছে মুখোমুখি হওয়া, ওয়াজাহা ইওয়াজিহু মুওয়াজাহাতান সম্মুখীন হওয়া। ফাখিলালা, খিলালা ইয়ানি ফির রেহলাতি, ফাখিলাল রেহলাতি ইলা মক্কা, মক্কায় আসার সময়ে। তো খিলালা এটা একটা সময়কে বোঝায়, একটা অবস্থাকে বোঝায়। উম, মাফুলে ফিহি বলা যেতে পারে এটাকে। ফাখিলাল রেহলাতি ইলা মক্কাতা, মক্কায় রওনা করার সময়ে বা মক্কায় যখন তারা আগমন করছেন, মক্কার উদ্দেশ্যে যখন তারা পথ চলছেন, তো মক্কার পথে যাত্রাকালে ওয়াজাহা তারা, ওই তারা স্বামী স্ত্রী, ওয়াজাহা মাসাইবা কাসীরাতান, ওয়াজাহা মাশাক্কাতিন কাসীরাতান, ওয়াজাহা শাদাইদা কাসীরাতান, তারা অনেক ধরনের মুসিবতের, অনেক ধরনের কষ্টের সম্মুখীন হয়েছিলেন। তারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন। রফাদল হেমার উসাইরা, এবং তাদের গাধাটিও হাঁটতে চাইছিল না, চলতে চাইছিল না। রফাদ ইয়ারফুদু রফদন মানে হচ্ছে আবা ইয়াবা, অস্বীকার করা, করতে না চাওয়া। ও রফাদ প্রত্যাখ্যান করা। ও রফাদ আল হেমার আসাইর, ইয়ানি রফাদল আবাল হেমার আসাইর, গাধাটি পথ চলতে অস্বীকৃতি জ্ঞাপন করছিল, মানে হচ্ছে গাধাটি পথ চলতে চাচ্ছিল না। রফাদল হেমার আসাইর, গাধাটিও আর চলতে চাচ্ছিল না বা হাঁটতে চাইছিল না। কামা জাফা লাবানুন নাকাতি আল আজুজি, আর বৃদ্ধ উটটির ওলানো ছিল দুগ্ধশূন্য। বৃদ্ধ উটটির ওলানো ছিল দুগ্ধশূন্য বা দুধ শুকিয়ে গিয়েছিল। কামা জাফা তেমনি, মানে তা তো ছিলই যে মক্কায় আসার পথে তাদের অনেক কষ্ট হচ্ছিল, আর গাধাটিও পথ চলতে চাচ্ছিল না। ওদিকে তাদের যে একটি বৃদ্ধ উট ছিল, ওই উটের দুধও শুকিয়ে গিয়েছিল। কামা আর বা তেমনি ভাবে, পাশাপাশি জাফা শুকিয়ে গিয়েছিল লাবানুন না কতিল আজুজি, বৃদ্ধ উটনির ওলানো দুধ শূন্য হয়ে গিয়েছিল বা এর দুধও শুকিয়ে গিয়েছিল। হাকাযা এভাবে করে, এভাবে ওয়াসালা ইলা মাক্কাতা, তারা মক্কায় পৌঁছলেন বিমাশাক্কাতিন কাবীরাতিন, চরম কষ্টে, অত্যন্ত কষ্টে, কষ্ট কষ্ট নিয়ে, খুব কষ্টে তারা মক্কায় পৌঁছলেন। রাহাত হালিমাতু তাবহাসু, আর হালিমা সাদিয়া খুঁজতে লাগলেন, ফি শাওয়ারিআ মক্কাতা, মক্কার পথে রাস্তায়,
আনতুফলিন, এমন একটা শিশু তুরদিউহু, যাকে তিনি দুধ পান করাবেন। লালন পালন করার জন্য একটি শিশু তিনি মক্কার পথে পথে খুঁজতে লাগলেন। অরাহাত হালিমাতু তাবহাসু ফি শাওয়ারি'i মাক্কাতা আন তিফলিন তুরদিউহু। আর হালিমা মক্কার রাস্তায় এমন একটি শিশুর খোঁজে ঘুরে বেড়াচ্ছিলেন, যাকে তিনি দুধ পান করাবেন, যার লালন পালন তিনি করবেন। আখিরন, শেষমেশ অবশেষে, ইলতাকাত হালিমাতু, হালিমা আস-সাদিয়া, ইলতাকাত বিল উম্মি ওয়াল জাদ্দি আল্লাযাইনি ইয়াবহাসানি আন মুরদিআতিন লিত-তিফলিল জাদিদ। সেই মা ও সেই দাদার সঙ্গে হালিমার সাক্ষাৎ ঘটে গেল। তিনি আচমকাই তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইলতাকা ইলতাকিবি মানে হচ্ছে সাক্ষাৎ করা, সাক্ষাৎ ঘটা। আখিরন ইলতাকাত হালিমাতু বিল উম্মি ওয়াল জাদ্দি, শেষমেশ অবশেষে হালিমার সাক্ষাৎ ঘটে গেল, তিনি সাক্ষাৎ পেলেন আকস্মিকভাবে, আচমকাই, বিল উম্মি ওয়াল জাদ্দি, সেই মা ও দাদার, আল্লাযাইনি ইয়াবহাসানি, ওদিকে যারা খুঁজে বেড়াচ্ছিলেন, আন মুরদিআতিন, একটি একজন দুধমা, লিত্তফলিল জাদিদি, তাদের এই নবজাতকের জন্য। আখিরন, শেষমেশ অবশেষে, ইলতাকাত হালিমাতু বিল উম্মি ওয়াল জাদ্দি আল্লাযাইনি ইয়াবহাসানি আন মুরদিআতিন লিত্তফলিল আল জাদিদ। মানে একদিকে হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহা লালন পালন করার জন্য একটি শিশুকে খুঁজে বেড়াইতেছিলেন, আর ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো দুধমার কাছে তুলে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা আর আব্দুল মুত্তালিব একজন দুধমা খুঁজে বেড়াচ্ছিলেন। তো তার অবশেষে হঠাৎ করে আচমকাই তাদের উভয় পক্ষের সাক্ষাৎ ঘটে গেল। আখিরান ইলতাকাত হালিমাতু বিল উম্মি ওয়াল জাদ্দি আল্লাযাইনি ইয়াবহাসানি আন মুরদিআতিন লিতুফলিল জাদিদি। অবশেষে হালিমা সেই মা ও দাদার সাক্ষাৎ পেলেন, যারা নবজাতক শিশুর জন্য, তাদের নবজাতক শিশুটির জন্য একজন দুধমা খুঁজছিলেন। দানা আল জাদ্দু মিনাল উম্মিল মুরদিআতি ওয়া সাআলাহা। আহ, তখন এই দাদা, দানা ইয়াদনু মিন মানে হচ্ছে কাছে আসা, কাছে এগিয়ে যাওয়া। দানাল জাদ্দু মিনাল উম্মি আল মুরদিআতি, দাদা আব্দুল মুত্তালিব এগিয়ে গেলেন, মিনাল উম্মিল মুরদিআতি, ধাত্রী মায়ের কাছে এগিয়ে গেলেন, ওয়াসা আলাহা, এবং তাকে জিজ্ঞেস করলেন। দাদা ধাত্রী মায়ের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মিন আইনা আনতি, আপনি কোথা থেকে এসেছেন, তুমি কোথা থেকে এসেছো? আজাবাত, তিনি বললেন, আনা মিনাল বাদিয়াতি, আমি ওই গ্রাম এলাকা থেকে এসেছি, মরুভূমি থেকে এসেছি। সা আলাহা, তিনি তাকে জিজ্ঞেস করলেন, অমাসমুক, অমাসমুকি, তোমার নাম কি? আজাবাত, তিনি উত্তরে বললেন, হালিমাতু আস-সাদিয়াতু, আমার নাম হচ্ছে হালিমা আস-সাদিয়া। সুররল জাদ্দু বিতিবাইহা আর-রাকীকাতি ওয়াল মুহাজ্জাবাতি। দাদা তখন সুরর, অত্যন্ত খুশি হলেন, বিতিবাইহা আর-রাকীকাতি, তার নম্র, ওয়াল মুহাজ্জাবাতি, এবং মার্জিত আচরণে, ভদ্র আচরণে। সাররা ইয়াসুররু সুরুরান মানে হচ্ছে আনন্দ দেওয়া, কাউকে আনন্দ দেওয়া, যেমন খবরুন সারুন, এখান থেকে আসে খবরুন সারুন, মানে হচ্ছে আনন্দদায়ক সংবাদ। আর যদি এটা মাফউল হয়, ফেলে মাজহুল হিসেবে আসে, তখন এর অর্থ হবে আনন্দিত হওয়া, নিজে আনন্দিত হওয়া। সুরিরতু বিলিকাইক, আনা মাসরুর বিলিকাইক, আমি তোমার সাক্ষাতে খুবই আনন্দিত। সুরুল জাদ্দু, দাদা আনন্দিত হলেন, বিতিবাইহা, তবিআতুনের বহুবচন তিবা, আর রকিকা, রকিকা মানে হচ্ছে কোমল, নম্র, মুহাজ্জাবা, হাজ্জাবা ইহাজ্জিবু মানে হচ্ছে মার্জিত করা, সুন্দর করা। তো মুহাজ্জাবা মানে হচ্ছে ভদ্র, মার্জিত, সুন্দর আচরণে। সুরুল জাদ্দু বিতিবাইহার রকিকতি ওয়াল মুহাজ্জাবাতি, দাদা আব্দুল মুত্তালিব খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন, বিতিবাইহার রকিকতি ওয়াল মুহাজ্জাবাতি, তার নম্র ও ভদ্র আচরণে অত্যন্ত খুশি হলেন। ওস্তাবশার খৈরম বিইসমিহা, এবং তার নাম শুনে তিনি একটা শুভ লক্ষণ মনে করলেন। ইস্তাবশারা ইস্তাবশিরু মানে হচ্ছে শুভ লক্ষণ মনে করা। ইস্তাবশারা আরেকটা অর্থ আসে আনন্দিত হওয়া। তো তো এই যে হালিমা আস-সাদিয়া, এই নামটা শুনে, এই নামটার মধ্যে একটা শুভ একটা লক্ষণ পাইলেন, বা একটা আভাস পেলেন। অস্তাবসর খয়রন বি ইসমিহা, এবং তার নাম শুনে তিনি শুভ লক্ষণ মনে করলেন। ফাআল্লাকা কাইলান, তাই তিনি তার নাম শোনার পরে তিনি এই বলে একটা মন্তব্য করলেন, তার মুখ থেকে একটা মন্তব্য বেরোলো যে, হেলমুন ওয়া সাদ, হালিমা আস-সাদিয়া, এই নামটা শুনে আল্লাকা কাইলান, তিনি একটা মন্তব্য করলেন, হেলমুন ওয়া সাদ, বাহ, হেলিম ও সাদ এর দেখি অপূর্ব সমন্বয় আছে। হেলমুন মানে হচ্ছে আহ, সহনশীলতা, সহিষ্ণুতা, ধৈর্য। সাদুন মানে হচ্ছে সৌভাগ্য। তো তার নামটার মধ্যে একটা শুভ লক্ষণ তিনি মনে করলেন। আল্লাহ আল্লিকু তালিকন মানে হচ্ছে কমেন্ট করা, মন্তব্য করা। আল্লাহ ক ইলান হেলমুন ও সাদুন, তাই তিনি মন্তব্য করলেন যে, বাহ, হেলমুন ও সাদ এর অপূর্ব সমন্বয় ঘটেছে, তথা সহিষ্ণুতা, ধৈর্য ও সৌভাগ্যের দেখি অপূর্ব সমন্বয় আছে আপনার নামের মধ্যে। সুম্মা আখবরহা, এরপর তিনি তাকে বললেন, আন্না লাদাইহি হাফিদান, আন্নার ইসিম হচ্ছে হাফিদান, যে তার একজন নাতি আছে।
তারপর তিনি তাকে জানালেন যে আন্না লাদাইহি হাফিদান, তার একটি নাতি আছে। ওয়ালাকিন লাম তারগব আইয়ুম রাআতিন বিইরদাইহি, কিন্তু কোনো নারী তাকে দুধ পান করানোর জন্য আগ্রহী হয়নি, নিতে চায়নি। লিআন্নাহু ইয়াতীমুল আবি, পিতৃহীন হওয়ার কারণে। দেখেন কতটা মানে মৌলিক যে কারণটা, অন্য কোনো আনুষঙ্গিক আলাপে, অন্য কোনো বাড়তি আলাপে না গিয়ে বা প্রসঙ্গের বাইরে অন্য কোনো আলাপে না গিয়ে সরাসরি যে যেটা বাস্তব সেই কথাটাই তিনি বলে দিলেন যে লাকিন লাম তারগব আইয়ুম রাআতিন বিইরদাইহি, কিন্তু কোনো নারী তাকে দুধ পান করাতে চায়নি, তাকে দুধ পান করানোর জন্য নিতে চায়নি। লিআন্নাহু ইয়াতীমুল আবি, পিতৃহীন হওয়ার কারণে কোনো নারী তাকে দুধ পান করানোর জন্য নিতে চায়নি। তো এই বিষয়টা বলে তিনি হালিমা আস-সাদিয়ার কাছে প্রস্তাব পেশ করলেন ওই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর দায়িত্ব নেওয়ার জন্য। ও আরদ আলাইহা, আরদ ইয়ারিদু মানে হচ্ছে পেশ করা, উপস্থাপন করা বা প্রস্তাব দেওয়া। ও আরদ আলাইহা ইরদা আত-তিফলি, তখন তিনি আহ, দাদা আব্দুল মুত্তলিব আরদ আলাইহা, তাকে প্রস্তাব দিলেন ইরদা আত-তিফলি, শিশু মোহাম্মদকে দুধ পান করানো। তিনি তাকে শিশু মোহাম্মদকে দুধ পান করানোর প্রস্তাব দিলেন। ফারিহাত হালিমাতু কাসীরা, তখন হালিমা অত্যন্ত খুশি হলেন। ফাহিয়া লাম তারগব, কারণ লাম তারগব ফিল আউদাতি ইলা মানজিলিহা, কারণ তিনি তো বাড়ি ফিরে যেতে চাচ্ছিলেন না। খলিয়াতাল বিফাদি, খালি হাতে। খলিয়াতুল বিফাদি মানে হচ্ছে খালি হাতে। ওয়াফদাতুন এর বহুবচন বিফাদুন, ওয়াফদাতুন মানে হচ্ছে থলে বা ব্যাগ। তো খলিউল বিফাদ মানে আল্লাযী লা ইয়ামলিকু শাইআন, যার হাতে কিছুই নাই। তো খলিয়াতুল বিফাদ, খালি হাতে তিনি ফিরে যেতে চাচ্ছিলেন না। ও আরদ আলাইহা ইরদা আত-তিফলি, দাদা আব্দুল মুত্তালিব তাকে এই শিশুটিকে দুধ পান করাতে প্রস্তাব দিলেন। এই শিশুটির আপনার লালন পালনের ও দুধ পান করানোর দায়িত্ব নেওয়ার জন্য তাকে প্রস্তাব দিলেন। ফরিহাত হালিমাতু কাসীরা, এতে হালিমা যার পরনাই খুশি হলেন। ফাহিয়া লাম তারগব ফিল আউদাতি ইলা মানজিলিহা, কারণ তিনি তো বাড়ি ফিরে যেতে চাচ্ছিলেন না। খলিয়াতুল বিফাদি, খালি হাতে বাড়ি ফিরে যেতে চাচ্ছিলেন না। ওয়াকফাত আলাল আরদি, তো তাই তিনি এই প্রস্তাবে রাজি হলেন। ওয়াফাকত, ওয়াফাকত আলাল আরদি, ওয়াফাকা ইউওয়াফিকু মুওয়াফাকাতান মানে হচ্ছে সম্মত হওয়া, রাজি হওয়া। ওয়াফাকত আলাল আরদি আলা হাদাল ইকতিরাহি, তিনি এই প্রস্তাবে রাজি হলেন। ওয়া যাহাবাত মাআল জাদ্দি লিরুইয়াতি তিফলি, এবং দাদার সঙ্গে তিনি শিশুটিকে দেখতে গেলেন। যাহাবাত মাআল জাদ্দি, দাদার সঙ্গে গেলেন লিরুইয়াতি তিফলি, শিশুটিকে দেখতে। কানা তিফলু মুহাম্মাদুন নাইমান, শিশু মুহাম্মদ তখন ঘুমোচ্ছিলেন। তাহতাল আওতিয়াতিল বাইদাই, সাদা চাদরের নিচে। তাহতাল গিতাউনের বহুবচন আওতিয়াতুন, তাহতাল আওতিয়াতিল বাইদাই, সাদা চাদরের নিচে। কানা তিফলু মুহাম্মাদুন নাইমান তাহতাল আওতিয়াতিল বাইদাই, শিশু মুহাম্মদ তখন সাদা চাদরের নিচে ঘুমাচ্ছিলেন। এরপর আসেন মা ইন দাখালাত হালিমাতু ইলাল মানজিলি হাত্তা ইশতাম্মাত ইতরান জামিলান, হালিমা ঘরে প্রবেশ করতেই এক অসম্ভব সুন্দর সুবাস অনুভব করলেন। মা ইন হাত্তা মানে একটা কাজ ঘটতে না ঘটতেই আর একটা কাজ ঘটা, একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটা। তো মা ইন হাত্তা, মা ইন দাখালাত আল হালিমাতু ইলাল মানজিলি হাত্তা, হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরের ভেতর প্রবেশ করতে না করতেই বা প্রবেশ করা মাত্রই, হাত্তা ইস্তাম্মাত, ইস্তাম্মু মানে হচ্ছে সাম্মায়া সুম্ম থেকে এসেছে, শোকা অনুভব করা, ঘ্রাণ নেওয়া। ইস্তাম্মাত আইত্রন জামিল, আইত্রন জামিল মানে হচ্ছে সুবাস বা সুন্দর একটা সুঘ্রাণ তিনি অনুভব করলেন। মা ইন দাখালাত হালিমাতু ইলাল মানজিলি হাত্তা ইশতাম্মাত আইত্রন জামিলান, হালিমা ঘরে প্রবেশ করতে এক সুবাস ও সুঘ্রাণ অনুভব করলেন, পেলেন। ফাগমার কলবাহা আদ্দিফ ও সাআদাতু, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে অদ্ভুত এক উষ্ণতা ও আনন্দে ভরে গেল। গমর ইয়াগমরুর শাব্দিক অর্থ হচ্ছে আচ্ছন্ন করা, ঢেকে ফেলা। গমর কলবাহা, তার হৃদয়কে আচ্ছন্ন করে নিল। আদ্দিফ ও একটা উষ্ণতা, ও সাআদাতু এবং একটা আনন্দ। ফাগমার কলবাহা আদ্দিফ ও সাআদাতু, সঙ্গে সঙ্গে তার হৃদয়কে যেন এক অদ্ভুত উষ্ণতা ও আনন্দ আচ্ছন্ন করে নিল, বা এক অদ্ভুত আনন্দ ও উষ্ণতায় তার হৃদয় ভরে উঠল। ইবতাসামাত ওহিয়া তাতাআম্মালু তিফলা বিইআজাবিন কাবীরিন, তখন তিনি মিষ্টি করে হাসলেন। ওহিয়া তাতাআম্মালু, গভীরভাবে তাকিয়ে, আত-তিফলা শিশুটির দিকে, বিইআজাবিন কাবীরিন অত্যন্ত মুগ্ধতা নিয়ে, মায়া নিয়ে। আজাবু মানে হচ্ছে মুগ্ধতা। তাআম্মালু আপনার ফিকির করা, ভাবা, চিন্তা করা বা কারোর দিকে গভীরভাবে তাকানো। যে তিনি শিশু মুহাম্মাদের দিকে একেবারে গভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং তাকে দেখে তিনি
মিষ্টি করে হাসলেন। ইবতাসামাত ওহিয়া তাতাআম্মালু আত-তিফলা বিইআজাবিন কাবীরিন। শিশুটির দিকে গভীর মায়া নিয়ে তাকিয়ে, বিইআজাবিন কাবীরিন, গভীর মায়া ও মুগ্ধতা নিয়ে তাকিয়ে, তাকিয়ে অর্থটা আসছে তাতাআম্মালু থেকে, তিনি একটু মিষ্টি করে হাসলেন। হামালাতহু হামালাতহু বাইনা যিরাআইহি, হামালাতহু বাইনা যিরাআইহা, তাকে তিনি কোলে তুলে নিলেন। ও কমত বিইরদাইহি, এবং তাকে দুধ পান করাতে শুরু করলেন। কম ইয়াকুমু বি যখন বাসলা দ্বারা আসে তখন এর অর্থ হয় যে কোনো একটা কাজ করা, সম্পন্ন করা। কমাত বিইরদাইহি, তাকে তিনি দুধ পান করালেন, করাতে লাগলেন। এরপর আসেন ওয়াইয়াল আল মুফাজাআতি, আর কি আশ্চর্য, কাইফা হাদাস, ওয়াইয়াল আল মুফাজাআতি, হায় কি আশ্চর্য, কাইফা হাদাস যালিকা, এটা কিভাবে সম্ভব হইল। একটু আগেই তো তার সন্তানকে তিনি দুধ পান করাতে পারছিলেন না। কবলা ওসুলিহা ইলা মানজিলি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাড়িতে পৌঁছার আগে লাম তাস্তাতি ইরদাআ তিফলিহা, তিনি তো তার নিজের সন্তানকেই দুধ পান করাতে পারছিলেন না। লিআন্না লাবানাহা জাফা, কারণ তার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। বিসাবাবিল মাসাইবিল্লাতি, আপনার আল্লাতি ওয়াজাহাতহা ফিত তরিক, সেই সব কষ্ট ও সমস্যাবলীর কারণে। আল্লাতি ওয়াজাহাতহা, ওয়াজাহাত এর ফাইল হচ্ছে হালিমা আস-সাদিয়া, আর হা দমিরের মার্জি ফিরতেছে মাসাইবের দিকে। যেসব কষ্টের সম্মুখীন তিনি হয়েছিলেন, ফিত তরিকি, পথি মধ্যে, মানে পথের কষ্টের কারণে। বিসাবাবিল মাসাইব আল্লাতি ওয়াজাহাতহা ফিত তরিক, পুরোটা একসঙ্গে অর্থ হবে পথের কষ্টের কারণে, মানে সেই সব কষ্টের কারণে, যে কষ্টের সম্মুখীন তিনি হয়েছিলেন পথে, বা কারণ পথের কষ্টের কারণে, কষ্টে তার বুকের দুধ তো শুকিয়ে গিয়েছিল। ওয়াইল আল মুফাজাতি, হাই কি আশ্চর্য, কাইফা হাদাসা যালিকা, এটা কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব হইল। ক্বাবলা ওসুলিহা ইলা মানজিলি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আহ, বাসায়, আব্দুল মুত্তালিবের ঘরে, বাড়িতে আসার আগে, লাম তাস্তাতি ইরদাআ তিফলিহা, তিনি তার সন্তানকে তো দুধ পান করাতে পারছিলেন না। লিআন্না লাবানাহা জাফফা বিসাবাবিল মাসাইবিল্লাতি ওয়াজাহাতহা ফিত তরিকি, কারণ পথের কষ্টে তার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। আম্মাল আন, আর এখন, ফাকাদ আরদাআতিত তিফলাইনি বিকুল্লি সুহুলাতিন, অনায়াসেই তার দুই শিশুকে তিনি দুধ পান করাচ্ছেন। আম্মাল আন, আর এখন, ফাকাদ আরদাআত, পান করালেন, দুধ পান করালেন, আর তিফলাইনি, দুটি শিশুকে, মানে মুহাম্মদকে এবং তার নিজের শিশুকেও দুধ পান করালেন। বিকুল্লি সুহুলাতিন, একেবারে অনায়াসেই, অত্যন্ত সহজেই, খুব সহজেই। অথচ এখন তিনি অনায়াসেই দুই শিশুকেই, তথা মোহাম্মদ এবং তার নিজের সন্তানকে দুধ পান করালেন। আচ্ছা, এরপর আসেন কব্বালাত সাইয়্যিদাতু আমিনাতু তৈফলাহা। কব্বালা ইকব্বিলু তাকবিলান, মানে হচ্ছে চুমু খাওয়া। কব্বালাতি সাইয়্যিদাতু আমিনা, সাইয়্যিদা আমিনা, মা আমিনা, কব্বালাত তৈফলাহা, তার আদরের শিশু মোহাম্মদকে চুমু খেলেন। ওয়াদা আবাতহু, এবং তিনি তাকে আদর করলেন। দা আবা ইউদা আইবু মুদা আবাতান, মানে হচ্ছে খেলা করা। লা আবা ইউলা আইবু মুলা আবাতান, দা আবা ইউদা আইবু মুদা আবাতান, খেলা করা, মানে শিশুর সঙ্গে খেলা করে তাকে আদর দেখানো, আহ, সোহাগ দেখানো। কব্বালাতি সিগিদাতু আমিনাতু তফলাহা ওদা আবাতহু, মা আমিনা তার সন্তানকে চুমু খেলেন এবং তাকে আদর করলেন। কানাত সাঈদাতান লিআন্নাহা ওয়াজাদাত আখিরান মুরদিআতান লাহু, তিনি খুশি ছিলেন। লিআন্নাহা ওয়াজাদাত আখিরান, কারণ শেষমেশ তিনি পেয়েছেন, অবশেষে তিনি পেয়েছেন। মুরদিআতান লাহু, তার জন্য একজন দুধমা খুঁজে পেয়েছেন। কানাত সাঈদাতান লিআন্নাহা ওয়াজাদাত আখিরান মুরদিআতান লাহু, তিনি অত্যন্ত খুশি ছিলেন কারণ অবশেষে তিনি তার সন্তানের জন্য একজন দুধমা খুঁজে পেয়েছেন। আল আন, এখন, সায়ানশাউ নাশআতান হাসানাতান, এখন এই শিশু মোহাম্মদ ভালোভাবে বেড়ে উঠতে পারবেন। নাশআয়ানশাউ মানে হচ্ছে বেড়ে ওঠা। আল আন সায়ানশাউ নাশআতান হাসানাতান, এখন তিনি উত্তম রূপে বেড়ে উঠতে পারবেন। তো এভাবেই হাকাদা জাহাজাতুল রিহলাতি, এভাবেই তিনি তাকে এই মক্কা থেকে রওনা করার জন্য, আপনার যাত্রার জন্য প্রস্তুত করলেন। জাহাজে ইউজাহিজু তাজহিজান, মানে হচ্ছে প্রস্তুত করা। হাকাদা জাহাজাতুল রেহলাতে, এভাবেই তিনি তাকে যাত্রার জন্য, যাত্রা করার জন্য প্রস্তুত করলেন, রওনা করার জন্য প্রস্তুত করলেন। আতত হাদায়া কয়্যিমাতান লি হালিমাতা, হাদিয়াতুনের বচন হাদায়া, কয়্যিমাতুন মানে হচ্ছে মূল্যবান। ও আতত, আত ইয়াতু ইয়াতান, দেওয়া, দান করা। ও আতত হাদায়া কয়্যিমাতান লি হালিমাতা, আর হালিমাকে মূল্যবান উপহার দিলেন। সুম্মা তামানাতহা আলা ইবনিহা, এরপর তিনি তার ছেলের দায়িত্ব তার হাতে তুলে দিলেন। এতামানা, এতামিনু কাউকে বিশ্বস্ত মনে করা, কারোর কাছে আমানত রাখা। এতামানাতহা, তাকে বিশ্বস্ত মনে করলেন, আলা ইবনিহা, তার সন্তানের ব্যাপারে, বা তার সন্তানকে তার কাছে আমানত রাখলেন। তার ছেলের দায়িত্ব তার হাতে সঁপে দিলেন। সুম্মা তামানাতহা আলা ইবনিহা, এরপর তিনি হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে তার সন্তানের দায়িত্ব সঁপে দিলেন, আহ, সন্তানকে আমানত হিসেবে তুলে দিলেন। আরাফাতি সাইয়্যিদাতু আমিনাতু আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াহমি তিফলাহা, হামা ইয়াহমি হিমায়াতান, রক্ষা করা।
তো আরাফাতি সাইয়্যিদাতু আমিনাতু, মা আমিনা জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা সায়াহমি তিফলাহা, তার সন্তানকে রক্ষা করবেন, বা আল্লাহ আছেন, তিনি দেখবেন। হাকাযা, এভাবেই ওয়াদ্দাআতহু ওয়া হিয়া তাদউ লাহু বিসসালামাতি, এভাবেই তিনি তাকে বিদায় জানালেন। ওয়া হিয়া তাদউ লাহু বিসসালামাতি, তার জন্য তার নিরাপত্তা ও তার শান্তির দোয়া করতে করতে, মানে শেষমেশ তার জন্য, তার নিরাপত্তার জন্য তিনি দোয়া করে দিলেন। হাকাযা, এভাবেই ওয়াদ্দাআতহু, ওয়াদ্দাআ ইউদ্দিউ তাওদিআন, মানে হচ্ছে বিদায় জানানো। দাআ ইয়াদউ লাহু, দোয়া করা, সালামাতুন, নিরাপত্তা, শান্তি। عرفت السيدة آمنة أن الله سبحانه وتعالى سيحمي طفلها। আহ, সৈয়দা আমিনা জানতেন যে আল্লাহ তাআলা তার সন্তানকে রক্ষা করবেন। হাকাযা ওয়াদ্দাআতহু ওয়া হিয়া তাদউ লাহু বিসসালামাতি, এভাবেই তিনি তাকে বিদায় জানালেন এবং তার জন্য নিরাপত্তার দোয়া করলেন।